হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রোবলক্সে আবার চলে আসি। তো আজকে ইচ্ছা আছে ডেড রেস খেলবো। ডেড রেস অনেকদিন খেলা হয় নাই। গতকালকে না পরশু দিন ব্যারিজ প্রিজন খেলছিলাম। তো এখন ডেড রেস খেলা যাক। তো গ্রোর গার্ডেন বেশি পপুলার হইতেছে, ডেড রেস আগে পপুলার ছিল। তো গ্রোর গার্ডেন খেলবো কেন ওটা কমেন্টে বললেন। তো আপনারা যারা জানেন না ডেড রেস কি, এখানে হচ্ছে গিয়া জম্বি অ্যাপোক্যালিপস হয়। এখানে আপনার আমেরিকা থেকে মেক্সিকোতে যাইতে হয় সার্ভাইভ করে করে। তারপরে এখানে অনেকগুলো টাউন থাকবে, হসপিটাল থাকবে, ক্যাসেল থাকবে। এখানে আপনার জম্বি টম্বি ডেট করে এই যে বন্স হচ্ছে একটা স্পেশাল কারেন্সি। এটা দিয়ে আপনি বিভিন্ন ক্লাস কিনতে পারবেন, যেমন ভ্যাম্পায়ার, কাউবয়। এগুলো কিনে বিভিন্ন স্পেসিফিক আইটেম নিয়ে আপনি স্পন নিতে পারবেন। যেমন কাউবয় নিলে আপনি কী বলে একটা গান নিয়ে স্পন হবেন। আর ভ্যাম্পায়ার নাইফ দিয়া, এই যে ভ্যাম্পায়ার নাইফ, এটা দিয়া অনেক কী বলে সুবিধা। এটা দিয়ে আপনি 200টা জম্বি মারতে পারবেন। তো কিন্তু ভ্যাম্পায়ার ক্লাসে একটা অসুবিধা আছে, এটা দিয়ে দিনের বেলা ড্যামেজ খাবেন, যেহেতু ভ্যাম্পায়ার দিনের বেলা ড্যামেজ খায়। আর যদি আপনি জম্বি বরাবর মারতে থাকেন একদম কন্টিনিউয়াসলি, তখন আবার ড্যামেজ খাইলেও ওটা আবার কমতে বাড়তে থাকে হেলথ। সো এটা হচ্ছে কি আমার কাছে ভ্যাম্পায়ার ক্লাস সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটা সবচেয়ে ফাস্টও আর আমি সবসময় যখন ভ্যাম্পায়ার ক্লাস নিয়ে খেলি তখন 3টা ব্যান্ডেজ নিয়ে খেলতে থাকি, ইনকে যাতে যেমন এই যে দেখতেছেন, এই যে এই সূর্যের সময় যে আমার হেলথ যাইতেছে, এই যে, তো এটার জন্য আমি ব্যান্ডেজ নিয়ে থাকি। তো ব্যান্ডেজ নিলে হেলথ কমলে আবার করা যায় রিগেইন। তো ওই যে এটা স্টোর করতে হবে। আর নিউজ পেপার নিতে হবে। নিউজ পেপার নিয়ে দাঁড়ান ওইটা আমি দেখাইতেছি। নিউজ পেপার নিয়ে এই যে ট্রেনের এই ব্যাগকে লাগাইতে হবে, যাতে জম্বি তারপরে আউটব্রেক না করতে পারে। তারপরে এই গেমে আবার ওয়ুলফও আছে, ওয়্যারউলফ, এগুলো হচ্ছে কি রাত্রে অ্যাটাক করে। তো আর ভ্যাম্পায়ার অনেক কিছু আছে এই গেমে। তো আজকে করবো, আজকে তো খালি একটা ভিডিওতে। যদি পুরো সিরিজ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন আমার যে বাইরে সূর্যের মধ্যে যে আমি নিউজ পেপার লাগাইলাম না, আমার দেখছেন কত হেল্প কমে গেছে। এখন আবার এটা তো ঝামেলা আছে, আবার ট্রেনে আবার কলও দিতে হবে এই ফিউলের জন্য। এই যে এখানে ফিউল দিতে পাইতেছেন। আবার টাইমও আছে ট্রেনে, আপনার রাত 9টা-10টার দিকে আবার রাত হয়ে যাবে, তখন আবার জম্বি এসে মারা শুরু করবে, তখন আবার ট্রেনের ভিতরে থাকতে হবে। আর ভ্যাম্পায়ার ক্লাস ছিল ভালো থাকতে পারে, যেহেতু রাত্রেবেলা আর ভ্যাম্পায়ার যদি হইতে পারে, আর রাতের জন্য ভ্যাম্পায়ার ক্লাস বেস্ট। কিন্তু আমি রাত্রেবেলা অত বেশি বাইরে বেরোই না, জোরে হলো আমার ভয় লাগে জম্বি মারা যায় যদি, কেউ রিস্ক নেই না আমি। তো এই যে সানব্যানের জন্য আমি ব্যান্ডেজ কিনছি। আবার এখন ব্যান্ডেজ ইউজ করবো না, যদি কাজে লাগে তখন ব্যান্ডেজ ইউজ করবো। তো দেখতেছি প্রথম গেমটা অনেক হার্ড লাগতেছিল, যে আমরা ভয়ঙ্কর অত কিন্তু অত ভয়ঙ্কর না, কিন্তু গেমটা বিট করতে একটু হার্ড আছে। সে 80 কিলোমিটার দূরে আপনার আমেরিকা থেকে মেক্সিকোতে যাইতে হবে। মাঝখানে অনেক কিছু স্ট্রাকচার আসবে, মাইনক্রাফটে যেরকম স্ট্রাকচার থাকে না, ডেজার্ট টেম্পল, ভিলেজ, তারপরে বলেন রুইন পোর্টাল, ওরকম এখানে স্ট্রাকচার আছে, যেমন ক্যাসেল, তারপরে ভিলেজ, বিগ ভিলেজ, মানে টাউন আর কি, এরকম বিভিন্ন থাকে, ফোর্ট কনস্টিটিউশনও থাকে। তো মিনিমাম 7,000 থেকে 7,800 কিলোমিটার পর্যন্ত একটা ছোটো টাউন বলো। ওইখান থেকে ব্যাংক থেকে গোল্ডবান নিলে ওটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়, ওটা দিয়ে আবার গানও কেনা যায়। তো গেম বিট করতে পারবো কিনা জানি না, ওদের জন্য আরও প্র্যাকটিস লাগবে। আমি এতদিন আপলোড দিতে পারি না পরীক্ষা করে, তো তার চেষ্টা করবো। এই যে এখানে যেরকম একটা ঘর আছে না, এখানে ঘরে আবার কী বলে রেড করতে পারবেন, মানে রেড না, মানে এই জমিতে মারতে পারবেন। আর যদি যদি হেলথ অনেক কম থাকে তাহলে বারবার ক্লিক করতে থাকবেন, তাহলে হেলথ বাড়তে থাকবে। এই যে যেমন এইগুলো এই 200টা মিলে গেছে। তো এখানে আবার এগুলো আবার জম্বি পক্স, এগুলো নিয়ে আপনি আবার কী বলে জম্বির ফিউল, ট্রেনের ফিউল হিসেবে ইউজ করতে পারবেন। নিলাম, এখন আবার ট্রেনে যাই, কারণ আরও অনেক পথ আছে। কেবল 5,000 মিটার পার করছে, আরও অনেক পথ, প্রায় 80,000 মতো। খুব পুরো ভয় পেয়ে গেছে জম্বি পথ থেকে, আমি জিন্দা বাবা।
কি ট্রেন চলতেছে না কেন? হ্যাঁ এখন আবার চলতেছে। আচ্ছা আচ্ছা যাওয়া যাক। ব্রাইটনেসটা ফুল করে দিই, কারণ রাত্রেবেলা জম্বি আসলে দেখতে পারবো না, তো জায়গায় থাকতে হবে। দেখি এই যে আমার স্টোভ আসছে, এখানে নিয়ে নেবো। এটা হচ্ছে কি ডক্টরের এরিয়া, এখান থেকে অনেকগুলো ব্যান্ডেজ আর স্নেক অয়েল পাওয়া যাবে। স্নেক অয়েল দিয়ে আপনি অনেক জয় দৌড়াতে পারবেন। এই যে স্নেক অয়েল, এই যেটা ভালোই হয়েছে, জম্বি মারলে আবার হিল করতে পারবো। যদি এরকম আরও রোবলক্স ভিডিও জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আবার যখন একটু পোর্ট্রেট বেশি বঙ্ক বেশি বাসা, যখন ভ্যাম্পায়ার ক্লাস খেলছে তখন থেকে কেন জানি ভিলেজ টাউন রেট অনেক হার্ড হয়ে গেছে। এই যেগুলো হচ্ছে টাউন, জমিগুলো মারতে হয়। এই যে এখন রাত্রে গেছে ফ্রিলি বাসা পরে ঘুরতে পারবো। অনেক অন্ধকার হয়ে গেছে, আপনি দেখতে পারতেছেন না। আসলে জমিকে মারতেছি। তো রাত তো অনেক অন্ধকার, তো এখন মারা সেফ হবে না, মনে যদি সমস্যা আসতো ট্রেনে আপাতত যাই। ট্রেনে বসে থাকলে ভিডিও বেশি লম্বা হবে, তো এখনই রেড করতে হবে, কিছু করার নেই। ব্রাইটনেস তো দেখতে পাচ্ছি, কিন্তু দিনের বেলা ভালো করে দেখা যায়। বেশি ভিডিও বেশি লম্বা হবে, এই জন্য এখনই রেড করতেছি, মানে সকালে করে আমি যে দেশি অনেক হেল্প করে দেবে। অনেক জঙ্গল আসতেছে, মধ্যে দেখি তো এখন আমার সামনে যে এখানে ব্যাংক থেকে অনেকগুলো সিলভার আর গোল্ড লুট করতে পারবো। তারপরে ওইটার জন্য আমার ব্যাংকার জম্বি লাগবে। ব্যাংকার জম্বির কাছে ব্যাংক কম বলছে অন্য, ওটা দিয়ে নাম্বার ম্যাচ করে ব্যাংকে ইয়ে করতে হবে। আরও অনেক কিছু আছে, এটার জন্য পুরো সিরিজ লাগবে আর কি, বানাই দেবো, সমস্যা নেই। এই যে এখন সকাল হচ্ছে, এখন আমার রেড করতে আরও সুবিধা হবে। ব্যাংকের কাছ থেকে তো অনেক কিছু দেবে, ব্যাংকের কাছ থেকে হার আছে 75 পাউন্ডস, আর একটা ব্যাংকে 3-4টা মতো থাকে। এই যে ব্যাংকের জমির কাছে ব্যাংক কম্বো দেখছি, এই যে ব্যাংক কম্বো, এটা দিয়েই ব্যাংক খুলতে হবে। এটা সেট করে নিই। ও মাত্রা কি এখানে আবার ব্যান্ডেজ আছে অনেকগুলো। আয় হায়, এগুলো নেই, তো
তো ভিডিও 10 মিনিট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি করতে হবে, নাইলে 1 ঘন্টার হয়ে যাবে। এটা অনেক বড় গেম প্লে রানের জন্য, অনেক ইউটিউবার প্রায় 1 ঘন্টা। ও ও শিট। তো প্রত্যেকটা হাউসে এরকম চেক করবেন, আপনি অনেক কিছু পাইতে পারেন। ও এখানে একটা যেমন ডাইনামাইট আছে, এটা আমি পরে নিব, দাঁড়ান। তো এখানে আবার ওয়েট, পুরো টাউন আবার চেক করি। এখানে কিছু নাই, এখানেও নাই। ও ভয় পেয়ে গেছিলাম ওই জম্বি বডি দিকে। এখানেও নাই। এখানে আছে ডাইনামাইটের পয়েন্ট, এটা হচ্ছে কি ব্যান্ড, যেটাতে আপনি গান বাজাতে পারবেন। এই মিউজিশিয়ান ক্লাস কিনলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ওইখানে জম্বি আছে, এখান থেকে আপনি গান বাজাতে পারবেন ফ্রিলি। এখানে চার্জ আছে, এখানে হোলি ওয়াটার দিলে এনিমিদের উপর পড়লে ওরা বার্ন হয়ে যাবে, আর বিদ্যুৎ পড়বে ওদের উপর। আর প্রোফিকিক্স দিয়ে কী বলে 50 টাকা পাওয়া যায়, $50। এটা নিয়ে আমি চার্জে কিছু না, এখন চলে যাবো ব্যাংকে। ব্যাংকে কোড বার আরও অনেক কিছু থাকে, বন্ডস থাকে। বন্ড যা যায় না, বন্ড হচ্ছে কি গেমের কারেন্সি, ওটাতে বিভিন্ন প্লেস কিনা যায়, ট্রেন কিনা যায়। 33526 33526। এখন ভিতরে যাবে, এই যে অনেকগুলো কোড বার আছে, প্রত্যেকটা উঠায়নি, যেটা ফালাই দিয়েছিলাম। এই যে এগুলো করতে হবে। এই যে আমাদের যেরকম বাংলাদেশের টাকা না, এখানে হচ্ছে গিয়ে বন্ডস। এই যে আমার কাছে অনেকগুলো বন্ডস আছে, প্রায় 180-র মতো। তো গোল্ড বারোগুলো নিয়ে নিই, এটা পেয়েছে গান কিনা যাবে। আর ভ্যাম্পায়ার ক্লাসের টিপ হচ্ছে গিয়ে আপনারা সময় স্নেক অয়েল কিনা ট্রাই করবেন। স্নেক অয়েল কিনলে আপনার ইয়ে হবে, আপনি জোরে দৌড়াতে পারবেন আর ড্যামেজ কম খাবেন সান থেকে। তো এই যে এই স্ট্রাকচার থেকে সাধারণত কোল পাওয়া যায়, কিন্তু এটা এখন দেখবো না, কারণ অনেক কোয়ালিটি সম্ভব আছে। আর এগুলো হচ্ছে গিয়ে আউটলো, আর ঘরের উপর ওইটা মানে চোর টাইপের, মানে মানুষের কাছে এসে বিভিন্ন জিনিস চুরি করে। তো সাকসেসফুলি একটা টার্ন ওয়েট করলাম, দেখি কতক্ষণ যাইতে পারি। ইনশাল্লাহ মিনিমাম 30-40 যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি, তো এটা হচ্ছে গিয়ে সেফ টাউন মানে এখানে হচ্ছে গিয়ে ইউএসের আর্মি দ্বারা মানে বর্ডার দিতে পারে, মানে কোনো কোনো জমি আসতে পারে না, আসলে মেরে ফেলে। তো এখান থেকে আমি ট্রেডিং পোস্টে এগুলো বিক্রি করবো, এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যাবে। এই সাইড থেকে যেটা ইয়ে করছি, যেরকম একটা সিলভার এখানে আমার $25 হয়েছে, যেটা এখানে দেখা যেতেছে। আর গোলবা বিক্রি করলে $50। তো বিক্রি করতে থাকবে। ভিডিওটা অত বেশি লম্বা হবে না, কারণ অলরেডি 10 মিনিটের মতো হয়ে যেতেছে। $350 ভালো হয়েছে। তো প্রথমে একটা রাইফেল কিনবো। ভ্যাম্পায়ার নাইফ দিয়েও ডাউনলোড করা যায়, কিন্তু রাইফেল কিনলে ভালো হয়। ইনকে যদি সুপার জম্বি আসে, মানে সিঁড়ি জম্বি, ওরা কিন্তু হাতে গান থাকে, ওরা 100-200 মেরে ফেলতে পারে। তো এটা ইয়ে করি, অনেকগুলো রাইফেল এনে যাতে কোনো সমস্যা না হয়। এই ভিডিওটা বড় হলে দেখেন, হ্যাঁ আমি কষ্ট করে বানাইতেছি। এখান থেকে রাইফেল নিয়ে এখানে নেব। আমি অনেকগুলো অ্যামো কিনতেছি, কারণ বাই চান্স যদি ইয়ে হয়ে যায়। তো এখানে একটা, তো একটা, তো অনেকদিন ধরে খেলতেছি, তো এটা প্রো হয়ে গেছি। তো কালকে গ্রো গার্ডেনে একটা ভিডিও ছাড়বো না। এখন নাইট হয়ে গেছে, তো $155 রাইট।
আরও একটু ইয়ে কিনি। তো 288 রাউন্ড ভালো হয়েছে। তো এখন যাবো ডক্টরের স্নেক অয়েল কিনতে। আর 2টা ব্যান্ডেজ কিনি। তো আপনারা যদি এই পর্যন্ত এসে পড়েন, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। আমি অনেক বোরিং সাউন্ড করতে লাগে, কিন্তু আমি ভিডিওতে অনেক শাই, কিন্তু আমি রিয়েল লাইফে অনেক ভালো করি। তো এখন ফিউলের জন্য ইয়ে লাগবে। তো এই জম্বি কর্পসগুলো নিয়ে নিই, এগুলো নিয়ে ফিউল ঢেলে দিব। সেফটা অনেক সেফ লাগে, কারণ কেউ মারতে পারবে না। ছিঁড়ে থাকি, ওই যে আর ওই আছে। আপাতত ফিউলে ঢেলে দিই এগুলো। ভালোই ফিল হয়েছে। এখন 5টা বেজে গেছে, এখন এটাকে সকাল হবে। বাকি যেগুলো আছে নিয়ে নিই। যত পারেন বোন নিয়ে নিই, যাতে সমস্যা না হয়। চলেন আবার ট্রেনটা যাই, বাকি জার্নিটা ইয়ে করে স্নেক অয়েল ইনভেন্টরি রাখি, যাতে বাই চান্স যদি সমস্যা হয় তাকে দিতে পারি একদম। তো এখন যাওয়া যায়। এখন প্যারা নেই, এখন আস্তে আস্তে সব ইয়েগুলো ক্লিয়ার করবো। প্লিজ ফুল ভিডিওটা দেখেন, অনেক মজা হবে। এখনের সামনে আরও অনেক কিছু বাকি, কেবল একটা টাউন রেড করছি। 15,000 মিটার আরও একটা টাউন আসবে। এখন বাকি ঘরগুলোতে থামতে অনেক সময় শেষ হয়ে যাবে। আপনারা থামতে পারেন। আমি রিকমেন্ড করবো বাকি ওগুলো গ্রান্ডস্মিথ আর সিরিপ বাদে আপনি খালি টার্ন রেট করবেন, কারণ গ্রান্ডস্মিথ আর সিরিপে ভালো কিছু। এই আউটলুকগুলো আপনার মারার চেষ্টা করবেন, থেকে দূরে রাখবেন, দেখলে ট্রেনে দৌড় মারবেন। এই যে ফোর্ট কনস্টিটিউশন, কিন্তু এটা রেড করতে অনেক প্যারা আছে, বুঝছেন? রেড করতে অনেক ঝামেলা আছে। তো রেড করবো কিনা ভাবতেছি, করবো নাকি করবো না ভাবতেছি কি করা উচিত। হ্যাঁ চলেন করি, আমি প্রো নিয়ে যাই, চলেন। এখন একটু চুপ থাকতে হবে, কারণ এটা একটু সিরিয়াস ইয়া।
মানে অনেক জম্বি আসবে, ওদেরকে মারা একটু ডিফিকাল্ট। এখন এই সাইড থেকে জম্বি আসবে। জম্বি আসতে পারে। ক্যাপ্টেন স্পট এই সবার স্পট, এই সবাই ইম্পর্টেন্ট কাজ করে, মানে এই জিনিসটা বলা ডিফিকাল্ট পার্ট। মেরে গেছে গাইস। অনেক সুন্দর একটা দিন, তো জন্য এক্সপিরিয়েন্স না এখানে এটাই এক মিনিটে দেখতে পিছন থেকে এই জম্বিগুলো আসলে বলতে খেয়াল করতে হবে। তো এবার যদি আপনারা ফুল একটা সিরিজ চান রেডিয়াসের এই যে ইয়ার উপরে, তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ। আমি ব্যাক করতে ভালো খারাপ।